যদি বলতেন এই নাফরমানের না শেষ প্রশ্বাসটা বন্ধ করে দাও, তাহলে ওই সময় আমাদের করার কিছু থাকতো না। আমি আপনি যখন গুনাহ করি ওই সময় আমাদের শ্বাস প্রশ্বাসটাও কিন্তু মালিক চালু থাকেন, মালিক চালু রাখেন। আর দেখেন, এই বুঝি আমার বান্দা আমার দিকে ফিরে আসবে আর আমাকে আমার আল্লাহ বলে ডাক দিবে, আর আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে তাকে আমার রহমতের কোলে উঠায় নিব। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী গো আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য যারা জ্ঞানী, যারা আলেম, তাদের উচিত হলো যারা জ্ঞানী না তাদের কাছে বসা, তাদের নসিহত শোনা, তাদের সোহবতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ, নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। এক নম্বরে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দুই নম্বরে নেক বান্দাদের সঙ্গী হয়ে যাব। এক নম্বরে যদি মালিককে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করতে পারো, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি ভয় করার মতো করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনে সমস্ত বারাকাতের দরজাগুলো বান্দার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। শর্ত একটা, আল্লাহর ভয় পয়দা করা। আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে পৌঁছে যাবে, হয়ে যাবে, ওই সময় দেখবেন আল্লাহ আপনাকে কোত্থেকে যে সাহায্য করবে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহর ভয় পয়দা করতে হবে। এখন আল্লাহর ভয় কি জিনিস, এটা তো আমরা জুমার সময় শুনি, বয়ানের মধ্যে শুনি, হাজারো হাজারবার শুনি যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। দেখেন তো একটু বুঝতে পারেন কিনা। আচ্ছা, আমাদের এলাকায় চৌকিদার আছে না, চৌকিদার, গ্রাম পুলিশ, তাকে যেভাবে আমরা ভয় পাই, থানার ওসি কি ওইভাবে ভয় পাই না একটু বেশি পাই? একটু বেশি পাই। থানার ওসিকে যেমন আমরা ভয় পাই, তার থেকে আমরা আর্মিকে একটু বেশি ভয় পাই। এর থেকে উপরে যারা, তাদেরকে আরো একটু বেশি ভয় পাই। তো এরা তো প্রভাবশালী, এদেরকে পাওয়ার আছে দুনিয়ার মধ্যে। এদেরকে আমরা কেন ভয় পাই? কারণ এরা যদি আমাদেরকে ধরে, আমাদের উপর নির্যাতন করবে, আমরা আমাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিবে, আমাদের উপর নির্যাতন করবে, আমাদের অনেক কষ্ট হবে। আচ্ছা বলেন তো, এদের যে শক্তি, এর থেকে কি মালিকের শক্তি কম না বেশি? তাহলে এদের থেকে মালিককে বেশি ভয় করতে হবে, এইটাই তো ঠিক। এদের থেকে মালিককে বেশি ভয় করতে হবে, এইটাই তো নিয়ম। এখন মানুষ পুলিশের সামনে অন্যায় করে না কেন? পুলিশ ধরে নিয়ে যাবে, হাজতে ভরে দিবে, কিন্তু মানুষ রাত্রে ঘুমায়া থাকে, একা একা ঘরের মধ্যে ঘুমায়া থাকে। উনি মনে করছে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে কি দেখে না বলেন তো? আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, রাত্রে আমি আপনি যখন ঘুমায়া থাকি, অথবা দিনের মধ্যে আমরা যখন দরজা জানলা আটকে ঘুমায়ে থাকি, ঘরের মধ্যে থাকি, আমি আপনি মনে করি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমি আপনি এই দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই জন্য আমরা আপনার গুনাহ করি, নির্জনে নির্জনে গুনাহ করি। আচ্ছা বলেন তো, এই যে নির্জনে গুনাহ করলাম, এই নির্জনে গুনাহ করতেছি, এই সময় আমাদের শ্বাস প্রশ্বাসটা কে চালু করে রাখছে?
আল্লাহ যদি বলতেন এই নাফরমানের না শেষ প্রশ্বাসটা বন্ধ করে দাও, তাহলে ওই সময় আমাদের করার কিছু থাকতো না। আমি আপনি যখন গুনাহ করি ওই সময় আমাদের শ্বাস প্রশ্বাসটাও কিন্তু মালিক চালু থাকেন, মালিক চালু রাখেন। আর দেখেন, এই বুঝি আমার বান্দা আমার দিকে ফিরে আসবে আর আমাকে আমার আল্লাহ বলে ডাক দিবে, আর আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে তাকে আমার রহমতের কোলে উঠায় নিব।